আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেশনাল ক্লাস স্টার্ট করব। এখানে আমরা একটা সফটওয়্যার দেখব, সফটওয়্যারটা হচ্ছে প্রলগ। এটা মূলত কাজ করে হলো নলেজ বেজের উপর বেস করে কাজ করে, মানে ইউজার কি পরিমাণ নলেজ সেট করবে ওই অনুসারে এজেন্টগুলো কাজ করবে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেটা দেখে আসছি, প্রত্যেকটা এজেন্ট কাজ করে হলো তার মধ্যে যে পরিমাণ লজিক, যে পরিমাণ নলেজ বেস আছে সেই অনুসারে। তো ঠিক একইভাবে প্রলগ হচ্ছে একটা এজেন্ট বেস সফটওয়্যার, মানে এজেন্ট বেস, মানে এখানে আগে একটা নলেজ ক্রিয়েট করা লাগে, দেন ওই নলেজ অনুসারে কাজ করে। তো এটা আমরা আজকে দেখব। এখানে হচ্ছে দুইটা মেইন জিনিস, একটা হলো নলেজ বেস ক্রিয়েট করতে হয়, দেন আরেকটা জিনিস ক্রিয়েট করতে হয় ফ্যাক্ট, তারপর হচ্ছে আরেকটা কোয়েরি। তিনটা জিনিস এখানে থাকে মূলত, একটা থাকবে নলেজ বেস, আরেকটা হলো ফ্যাক্ট, আরেকটা হলো কোয়েরি। এই তিনটা জিনিস এখানে ক্রিয়েট করতে হয়। এগুলো আমরা আজকে আস্তে আস্তে দেখব। এখানে সফটওয়্যারটা এই লিংক থেকে ডাউনলোড করতে পারবে, swi prolog.org। এই সাইটের মধ্যে একটা exe ফাইল আছে, এটা ইনস্টল করতে হবে। এখন ফাইলটা হচ্ছে, আমরা একটু দেখি। সবাই এটা সার্চ করো ব্রাউজারের মধ্যে। কথা কি শুনছো সবাই? জি স্যার। এটা একটু যাও, এখান থেকে যাওয়া হচ্ছে SWI প্রলগ। এখান থেকে যাওয়া হচ্ছে, তারপর তোমার অপারেটিং সিস্টেমের ভার্সন অনুসারে সেটা ডাউনলোড করবা। SWI প্রলগ উইন্ডোজ 64 বিটের জন্য এটা, 32 বিটের জন্য এটা, লিনাক্সের জন্য এটা। লিনাক্সের জন্য ডাউনলোড কি হয়েছে সবার? জি স্যার হয়েছে। ওকে, এবার ইনস্টল করো। ইনস্টল করার সময় জাস্ট ইনস্টলেশন হলো ভেরি সিম্পল, জাস্ট নেক্সট দিলে হয়ে যাবে। ইনস্টল করা হলে একটু বলো সবাই আমাকে। স্যার ইনস্টল হয়েছে। ওকে, সবার হয়েছে? স্যার আমারটা তো স্যার ডাউনলোড অপশন আসতেছে না স্যার। এই যে আই আন্ডারস্ট্যান্ড, এটা চেকবক্স সিলেক্ট করছো? স্যার এটা কি হোম পেজে থাকবে? হোম পেজে না, তুমি এই পেজে আসতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, আসার পরে ডাউনলোডস, স্যার আমার এরকম আসতো স্যার, ডাউনলোডে ক্লিক করলে। এরকম আসে দেখি, স্ক্রিনশট দাও। স্যার পারমিশন লাগবে স্যার। হ্যাঁ দাও, আছে, স্ক্রিনশট দাও। স্যার এখানে আসতেছে স্যার। হোমে যাও, হোমে।
SW প্রলগ আবার ব্যাকে যাও তো, একেবারে সার্চ অপশনে যাও। ডাউনলোডে ক্লিক করলে তো হয়। ডাউনলোডসে দেখা যাচ্ছে না, ব্যাকে যাও, ব্যাক। আবার সার্চ দাও, ব্রাউজার সার্চ দাও তো। অ্যাড্রেস বারে লিখো, হ্যাঁ ওই যে দাও। ব্যাকে আসো, ডাউনলোডসে ক্লিক করো। ডাব্লিউ প্রলগ ছিল না, ওখানে দিলে তো হয়তো মনে হয়। তুমি ওইটা সার্চ, এটা অ্যাড্রেস বারে লিখো, SW প্রলগ যেটা সেটা ইয়েতে লিখো, হ্যাঁ। ডাউনলোডস, ডাউনলোড SWI প্রলগ, এখানে ক্লিক করো তো। নিচে নিচে এই যে এখানে দেখো, নিচে আসো, উইন্ডোজ উইন্ডোজ উইন্ডোজে। তোমার কি উইন্ডোজ? জি স্যার, এখানে তো কিছু নাই দেখি। আমার তো উইন্ডোজ 10। দাঁড়াও আমি তোমাকে লিংক দিই। ডাউনলোড ফাহিম মাইক বন্ধ করে দাও। মাইক অন আছে। চ্যাট বক্সে দেখো, এই লিংকে ক্লিক করো। আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড। জি স্যার, হয়েছে এখন। ওকে, থ্যাংক ইউ। বাকি সবার কি হয়েছে এটা? স্ক্রিনটা ওপেন হয়েছে, এটা ওপেন করো স্ক্রিনটা। স্যার, এটা ইনস্টল করার সময় কি উইন্ডোজ ডিফেন্ডার অফ রাখতে হবে স্যার? হ্যাঁ, অফ করে দাও। এতটুকু হয়েছে সবার? জি স্যার। সবার হয়নি? কার কার একটু প্লিজ রেজ হ্যান্ড। সবার হয়েছে এটা? অপারেটিং সিস্টেম লিনাক্স হলে ওর জন্য তাহলে আলাদা ভার্সন নামাইতে হবে। কি বলো? অপারেটিং সিস্টেম স্যার লিনাক্স স্যার। লিনাক্স ভার্সন নাও আমরা। জি স্যার।
স্যার এটা ইনস্টল করতে গেলে একটা এরর শো করতেছে স্যার, একটু দেখাবো স্যার? অবশ্যই। স্যার স্ক্রিন শেয়ারে পারমিশন লাগবে স্যার। হ্যাঁ শেয়ার দাও। স্যার দেখা যাচ্ছে স্যার, এটা শো করতেছে স্যার। কোনটা? ডোন্ট রান। মোরে ক্লিক কর, মোরে ক্লিক কর। রান এনিওয়ে, হ্যাঁ দাও। হ্যাঁ নেক্সট দাও। নেক্সট নেক্সট। ওকে, এবার হচ্ছে ওপেন ফ্রম দ্য স্টার্ট মেনু, প্রলগ। আচ্ছা, সবার কি এটা আসছে? এই স্ক্রিন কি সবার আসছে কিনা? স্ক্রিন সবার আসছে এটা? স্যার ওকে, আসলে আমরা এখন আমাদের মূল ডিসকাশনে যাই। আমাদের ইনস্টলেশন শেষ। এখন হচ্ছে এখানে আমরা বলছি কি, এখানে কাজ করার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হলো নলেজ বেস লাগবে, আরেকটা হলো ফ্যাক্টস লাগবে, আরেকটা হলো কুয়েরি লাগবে। তো নলেজ বেস হচ্ছে অ্যাকচুয়ালি এরকম নলেজ, মানে এটা একটা সেন্টেন্স। স্যার স্ক্রিন বন্ধ স্যার আপনার। দেখা যাচ্ছে না তো। হ্যালো স্যার দেখা যাচ্ছে স্যার এখন। বলো। তো এখানে হচ্ছে নলেজ বেস সবগুলো সেন্টেন্স ওয়াইজ। মানে আমরা ইংলিশ সেন্টেন্স কিভাবে বলি? করিম ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স। করিম লাইকস ফুটবল, এটা একটা সেন্টেন্স। করিম লাইকস টেনিস, এটা একটা সেন্টেন্স। মানে আমার নলেজ বেসটা ক্রিয়েট হবে মূলত সেন্টেন্সের উপর বেস করে। এরকম কিছু আমাদের লটস অফ সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সের উপর বেস করে আমাকে মানে নলেজ বেসটা ক্রিয়েট করতে হবে। নলেজ বেস ক্রিয়েট করার সময় আমাকে অ্যাকচুয়ালি সেন্টেন্স থেকে ফ্যাক্ট ডেভেলপ করতে হবে। ফ্যাক্ট কিভাবে ডেভেলপ করতে হয় সেটা হলো, মনে করো আমি যদি একটা সেন্টেন্স চিন্তা করি, এটা জন লাইকস সুশি, জন লাইক সুশি। এখানে হচ্ছে এই সেন্টেন্সের ফ্যাক্টটা কি? ফ্যাক্ট বলতে মেইন কথাটা কি? লাইকস, এটা না? হ্যাঁ স্যার। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ফর্মুলেট হয়েছে লাইক ভার্বকে কেন্দ্র করে, মানে লাইক ওয়ার্ডটাকে কেন্দ্র করে এই সেন্টেন্সটা ফর্মুলেট হয়েছে। তো এই জন্য আমরা বলছি কি লাইকস হলো এখানে ফ্যাক্ট। তো এখন ফ্যাক্টটা লিখবো কিভাবে? লাইকস জন সুশি, তার মানে লাইকস জন সুশি। এখন এটাকে বলা হচ্ছে প্রেডিকেট বলা হয়, এগুলোকে বলা হয় আর্গুমেন্ট বলা হয়। কথা কি বোঝা গেছে? ঠিক সিমিলারলি আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, যেমন এভরিওয়ান লাইকস সুশি, মানে প্রত্যেকে সুশিকে পছন্দ করে। এখানে এভরিওয়ান হচ্ছে অ্যাকচুয়ালি অল, এখানে এক্স হলো অ্যাকচুয়ালি ভেরিয়েবল। মানে কি এই সেন্টেন্সের ফ্যাক্ট হচ্ছে কি লাইকস, লাইকস। আমি যদি উপরটার মতো এটা ফর্মুলেট করি, সেটা হচ্ছে কি হবে, যেহেতু এভরিওয়ান, আমি এখানে এভরিওয়ানও দিতে পারি, যেহেতু এটা এভরিওয়ান মানে সকলকে বোঝানো হচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল সকলকে বোঝানো হচ্ছে, এজন্য এখানে একটা কি ভার্ব ইউজ করা হয়েছে, সরি ভেরিয়েবল ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে ভেরিয়েবল প্রলগের মধ্যে ভেরিয়েবল হবে অলওয়েজ ক্যাপিটাল লেটারে। কি হবে? ভেরিয়েবল হবে ক্যাপিটাল লেটার। এটা আমরা আরো ডিটেইলস জানবো আর কি ভেরিয়েবল নিয়ে। এখানে আমরা আবার বলি, যেমন এই সেন্টেন্সটা তোমাকে দেওয়া আছে, জন লাইক সুশি। তো এখান থেকে আমি ফ্যাক্ট বের করে আমি ফ্যাক্টটা ডেভেলপ করব, নলেজ বেসটা ডেভেলপ করব। এই সেন্টেন্সের ফ্যাক্ট কি?
এই সেন্টেন্সের ফ্যাক্ট হচ্ছে লাইকস, তো আমি দিয়েছি লাইকস জন সুসি। এখানে লাইকস হলো প্রেডিকেট আর এগুলো হচ্ছে কি আর্গুমেন্ট। তো ঠিক একইভাবে আমি যদি এটাকে যদি ফ্যাক্টের জি স্যার, তারপর রূপান্তর করি তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে কি হবে? গুড। গুড, করিম, বয়, এভাবে হবে। জি স্যার। জি স্যার। তার মানে বারটা আগে আসবে কি এভাবে স্যার? হবে গুড, করিম, বয়, এভাবে হবে না? জি স্যার, এভাবে হবে স্যার, এভাবে। হ্যাঁ, এখন আমাকে ফুল স্টপটা দিতে হবে। ফুল স্টপটা হচ্ছে কি স্টেটমেন্টের ক্লোজিং। আচ্ছা। বুঝা গেছে? জি স্যার। মানে ফুল স্টপ না দিলে এটা কাজ করবে না। এখন আমি যদি করিম লাইকস ফুটবল এটাকে যদি ফ্যাক্টে ডেভেলপ করি সেক্ষেত্রে কি হবে? স্যার লাইকস আসবে স্যার। সেক্ষেত্রে আসবে আমরা আর লাইকস হবে হবে, লাইকস হবে লাইকস, স্যার লাইকস, প্রেডিকেট বা ফ্যাক্ট হবে স্যার, আর করিমার ফুটবল হবে স্যার আর্গুমেন্ট স্যার। করিম এন্ড ফুটবল হবে আর্গুমেন্ট। কি সবাই বুঝছো? হ্যাঁ স্যার। এখানে ঠিক কি হবে? করিম লাইকস টেনিস, এখানে কি হবে? লাইকস করিম টেনিস, এভাবে হবে। তো এখানে আমরা কি বললাম? এভরিওয়ান লাইক সুসি। এভরিওয়ান হচ্ছে কি এখানে সকলকে বোঝানো হচ্ছে, সকলকে। এজন্য আমরা এখানে একটা কি ইউজ করেছি? একটা ভেরিয়েবল ইউজ করেছি। মানে ভেরিয়েবল পজিশনে যে কেউ হতে পারে, কারণ করিম, রহিম, যদু, মধু সব হতে পারে। লাইকস এভরিওয়ান সুচি। আবার বলা হচ্ছে কি জন লাইকস এভরিবডি, লাইকস জন এভরিবডি, এভরিবডি জায়গায় কি দিব? একটা ভেরিয়েবল দিব। এই তারপর জন লাইকস এভরিবডি এন্ড এভরিবডি। এখানে আমরা দুইটা ফ্যাক্টকে মার্জ করতে পারি, মানে কনক্যাট করতে পারি। এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ইউজ করা হয় এটা। এই সেন্টেন্সটা যদি আমরা কনসিডার করি, জন লাইকস এভরিবডি এন্ড এভরিবডি। তো এখানে বলা হয়েছে জন, তার মানে কি এখানে লাইকস হলো প্রেডিকেট, তারপর হবে একটা আর্গুমেন্ট হবে জন, আর একটা হবে কি এভরিবডি। এভরিবডি জায়গা কি হবে? একটা ভেরিয়েবল হবে এন, কমা কমা দিয়ে অ্যাকচুয়ালি এখানে এন বোঝানো হচ্ছে। লাইকস আর একটা ভেরিয়েবল এন জন। ক্লিয়ার কথা? বুঝা গেছে? এই কথা কি বুঝছো? স্যার জি এটা স্যার, এরকম বোঝা হওয়ার গেছে কথা স্যার। ছিল না স্যার? জন লাইকস এভরিবডি এন্ড এভরিবডি লাইকস জন। এই যে সেন্টেন্স দেখছো না, এই সেন্টেন্সের শুরু এই টোটাল এর সেন্টেন্সটা অ্যাকচুয়ালি জন লাইকস এভরিবডি এন্ড এভরিবডি লাইকস জন। সেন্টেন্সটা হলো তো, আচ্ছা আচ্ছা সরি স্যার, খেয়াল করিনি। বুঝা গেছে? মানে জন লাইকস এভরিবডি এন্ড এভরিবডি লাইকস জন। তো জি স্যার, প্রথমে কি বোঝা হবে? গেছে। লাইকস জি স্যার, জন এভরিবডি। লাইক দিয়ে স্যার প্রথমে জন আর এভরিবডি হবে স্যার, আবার এন্টার পর হচ্ছে আবার লাইকস কে ফ্যাক্ট ধরে স্যার এভরিবডির জন্য ওয়াই, আবার জনের জন্য হচ্ছে জন। জন, স্যার তারপর কমার জন্য কি এন্ড হয়? কমার জন্য এখানে এন্ড, সেমিকোলনের জন্য অর। আবার সেকেন্ডটা দেখো জন লাইকস সুচি অর জন লাইকস মেরি। এখানে হচ্ছে কি আমরা কি দিব? কমা দিব, সেমিকোলন দিব। লাইকস জন সুচি সেমিকোলন, লাইকস জন মেরি। বুঝা গেছে? তারপর এখানে জন ডাজ নট লাইক পিৎজা। এখানে দেখো নট, নটের জন্য আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্ট লিখবো এইভাবে, নট লাইকস জন পিৎজা, আমরা এইভাবে লিখব। তারপর এখানে জন লাইকস সুসি ইফ জন লাইকস মেরি। যদি জন মেরিকে লাইক করে দেন জন সুসিকে লাইক করে। এটা আমরা কিভাবে লিখবো? এখানে একটা ইফ কন্ডিশন আছে, এখানে অ্যাকচুয়ালি ইফ বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। বুঝা গেছে? স্যার, স্যার এটা কি সিম্বল স্যার? এটা হচ্ছে কোলন ড্যাশ, কোলন ড্যাশ না এটা? বুঝছো কথা? জি স্যার। ওকে, দ্যাট মিন্স আমরা কি পড়তে পারি? লাইকস জন সুসি ইফ লাইকস জন মেরি, জি স্যার। এভাবে আমরা পড়বো আর কি। স্যার এখানে সিম্বল গুলোই তো স্যার মিনিংস চেঞ্জ করে দেয় স্যার। হ্যাঁ, সিম্বল তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তো একটা, প্রত্যেকটা
ক্যারেক্টার একটা আলাদা মিনিং তো আছেই অবশ্যই। তো এখন আমরা এতটুক রান করে আমরা যেটা শিখলাম এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো আর কি। এখানে কি কারো আমরা যে ডিসকাশনটা করেছি তার মধ্যে কারো কোনো ই আছে? আমি আবার বলি, কোনো কোয়েশ্চেন থাকলে বলবো। স্যার এই ডিসকাশনের বাইরে আমার একটা কোশ্চেন আছে হুম, স্যার। বলো এই ডিসকাশনটা সবটাই বুঝছি স্যার ভালো মতো। এই ডিসকাশনের বাইরে একটা কোশ্চেন আছে স্যার আমার। বলো বলো। স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রলগ। আমরা এখানে যেটা হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে এটা তো মূলত মেশিন লার্নিং এর একটা পার্ট। হ্যাঁ, এখানে যে অ্যালগরিদম গুলো আছে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারো। যে অ্যালগরিদম গুলো আছে, যেই ক্লাসগুলো আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে এটা কনভার্ট করতে পারো। কিন্তু আমাদের যেহেতু এই কোর্সটা হলো এজেন্ট বেস, এখানে অ্যাকচুয়ালি এজেন্ট কিভাবে কাজ করে একটা নলেজ বেসের উপর ভিত্তি করে, সেটার জন্য আমরা এই প্রলগ ল্যাঙ্গুয়েজটা দেখছি। এই প্রলগ মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অ্যাকচুয়ালি এজেন্ট হিসেবে কাজ করে, যার একটা নলেজ বেস থাকে। আচ্ছা স্যার, বেসিক্যালি এটা অ্যালগরিদম টাইপ ইয়া বলো। হবে আর কি স্যার, আমার বোঝা যতটুকু আসছে। বলো বলো তোমারটা বলে ফেলো। স্যার ল্যাঙ্গুয়েজটা অ্যালগরিদম টাইপ হবে আর কি স্যার, আমার বোঝা যতটুকু আসছে। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে সবকিছুতে থাকবে, সব ফ্যাসিলিটিস থাকবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা তো অ্যাকচুয়ালি ইউজার যেটা যে কোনো লজিক্যাল যে কোনো কিছু দিয়ে সে এখানে কাজ করতে পারে, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। জি স্যার, Okay. বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা কি বললাম? প্রলগ মূলত একটা এজেন্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে একটা নলেজ বেস থাকবে, এই নলেজের উপর বেস করে এজেন্ট কাজ করবে। তো এখন নলেজটা দেওয়া থাকবে তোমাকে, এই সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, সেন্টেন্স গুলো থেকে তোমাকে ফ্যাক্ট ডেভেলপ করতে হবে। আমার এই সেন্টেন্স গুলো দেওয়া আছে, আমরা এগুলো কিন্তু ফ্যাক্ট ডেভেলপ করছি। ফ্যাক্ট গুলো ডেভেলপ করে আমরা মানে প্রলগকে দিব, দেন এই মানে দেওয়া এটা মূলত একটা নলেজ বেস ক্রিয়েশন। এই নলেজ বেসের উপর ভিত্তি করে পরবর্তীতে কাজ করবে, যেটাকে আমরা কোয়েরি বলছি। কথা কি বোঝা গেছে? তো আমরা এখানে বলছি কি, জন লাইক সুচি, এটা হলো আমাদের একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মেইন ফ্যাক্ট হচ্ছে আমার লাইকস। তো এই জন্য এটাকে আমাকে লাইকস থেকে কি বানাবো, প্রেডিকেট বানাবো, আর বাকি দুইটাকে বানাবো হচ্ছে আমার আর্গুমেন্ট বানাবো। লাইক লেটস সে লাইকস জন সুচি, এখানে এটার অর্থটা হচ্ছে জন লাইক সুচি, মানে জন সুচিকে লাইক করে। দেন এভরিওয়ান লাইক সুচি, এখানে এভরিওয়ান যেহেতু প্রত্যেককে বোঝাচ্ছে, প্রত্যেকজনকে বোঝাচ্ছে, এজন্য আমরা এখানে একটা ভেরিয়েবল ইউজ করেছি। ভেরিয়েবল প্রলগের মধ্যে ভেরিয়েবল অলওয়েজ ক্যাপিটাল লেটারেই হবে, ফার্স্ট অ্যালফাবেট। যদি এটা মাল্টি ক্যারেক্টারস এর হয়, যদি সিঙ্গেল ক্যারেক্টার হলে এটা অবশ্যই বড় হাতের হবে। তারপর হচ্ছে জন লাইকস এভরিবডি, জন প্রত্যেককে লাইক করে। তাহলে কি হবে, যেহেতু এভরিবডি জায়গায় আমরা কি দিব, একটা ভেরিয়েবল দিব। লাইকস হবে কি প্রেডিকেট, আর জন কমা ওয়াই হলো আমার কি আর্গুমেন্ট। তারপর হচ্ছে সেন্টেন্সটা শেষ করার জন্য আমাকে ফুল স্টপ দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তারপর আমার যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এন্ড অর যুক্ত সেন্টেন্স গুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা এগুলো জানি। তো কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, আমাকে জন লাইকস এভরিবডি এন্ড এভরিবডি লাইকস জন, এন্ড এর জন্য অ্যাকচুয়ালি আমি ইউজ করব হলো কমা, আর অর এর জন্য ইউজ করব আমি সেমিকোলন। ঠিক আছে? যদি জন ডাজ নট লাইক পিৎজা, জন পিৎজা লাইক করে না, যেহেতু এখানে নট সেন্টেন্স, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এজন্য আমাকে নটটা আগে দিতে হবে, নট লাইক জন পিৎজা। তারপর জন লাইকস সুশি ইফ জন লাইকস মেরি। আচ্ছা সরি, ওই হেড স্যার কল দিয়েছিল আর কি। হ্যাঁ, তো এটা কি কথা কি বোঝা গেছে এটা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন আমাদের ইমপ্লিমেন্টেশনে যাই। জি স্যার। ইমপ্লিমেন্টেশনে এটা আমরা ওপেন করলাম। এখানে অ্যাকচুয়ালি নলেজ বেসটা আগে ক্রিয়েট করতে হবে। নলেজ বেসটা ক্রিয়েট করার জন্য আমরা একটা নোট ফাইলের একটা ফাইল তৈরি করব।
তোমরা কোন সেকশন? 6BM। জি স্যার। আমরা বিএম স্যার, SBN হ্যাঁ বিএম স্যার, 6 বিএম স্যার। ওকে। আমরা ফাইল এক্সটেনশন দিব PL, বুঝা গেছে? প্রলগ হচ্ছে .pl যুক্ত ফাইলকে সে রিড করতে পারে, আদার ফাইলগুলোকে সে রিড করতে পারে না। এজন্য আমরা এখানে দিব হচ্ছে ফাইলের লাস্ট এক্সটেনশন দিব .pl। এটা তো এখন আমরা একটা সেন্টেন্স বলছিলাম কি, লাইকস করিম ছিল, জানিস স্যার, সুজি। জানিস অথবা আমরা কোন একটা কিছু দিতে পারি। করিম লাইকস ফুটবল, দেখি ফুটবলার জানিস। ফুটবল, এটা একটা আমার ফ্যাক্ট হয়ে গেল। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট হয়ে গেল। আবার দিলাম সাপোজ আরেকটা সেন্টেন্স বললাম কি, রহিম প্লেস ক্রিকেট। তার মানে এখানে কি হবে, প্লেস রহিম, রহিম 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 কমা ক্রিকেট। এখানে গেলাম, আমার ফ্যাক্ট কিন্তু লেখা হয়ে গেল। এখন এই জিনিসটা কম্পাইলারকে জানাতে হবে। এখন এটা আমার কম্পাইলারকে জানাতে, এখানে আসে ফাইলের মধ্যে এসে দেখো কনসাল্ট, এই কনসাল্টের মধ্যে আমাকে ওই ফাইলটা আমি জাস্ট লিংক করে আচ্ছা, আমি এটা সেভ করেছি হলো IIC স্প্রিং AI 6VM এই ফাইলটা। এখানে যদি কোনো প্রবলেম থাকলে এখানে কিন্তু এরর দিত, কোনো সিনট্যাক্স এরর যদি থাকতো এরর দিত। লাইক কিরকম, মনে করো আমি একটা ফাইলে যত এডিট করবো আমাকে ততবারই কনসাল্ট করতে হবে, ঠিক আছে? যতবারে ইয়া করবো ততবারে আমাকে এটা কনসাল্ট করাইতে হবে। এখন আমি আবার ফাইলে আসলাম, ফুল স্টপ জানলে করে হ্যাঁ কনসাল্ট, এই যে এরর দিচ্ছে না, জি স্যার, এটা দেখতে বলা হচ্ছে কি সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। দ্যাট মিন্স এখানে একটা এরর আছে এটা। এবার আমি কনসাল্ট করাবো, দ্যাট মিন্স এখন কোনো এরর নেই। এখন আমার নলেজ বেস ক্রিয়েট হয়ে গেল। নলেজ বেস ক্রিয়েট হলো কি, আমার নলেজের মধ্যে আছে, প্রলগের নলেজে আছে এই সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা ফ্যাক্ট আকারে আছে আর কি। সেন্টেন্স আছে করিম লাইকস ফুটবল, রহিম প্লেস ক্রিকেট, এই সেন্টেন্স গুলো নলেজ আকারে আছে। তো এখন আমার এজেন্ট কিভাবে কাজ করবে, এজেন্ট কাজ করবে তার নলেজে যা আছে তা দিয়ে তো কাজ করবে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা এখন এটা মূলত একটা এজেন্টই, SWI প্রলগ এটা একটা এজেন্ট বেস। তো এখন এজেন্ট কাজ করবে মানে, কাজ করবে বলতে কি, সে যদি এটা ডাটাটা থাকে ইয়েস, না হলে নো, বা ট্রু না হয় ফলস। দ্যাট মিন্স এই ডাটাটা যদি থাকে সে কাজ করবে, না হয় কাজ করবে না। এখন কি আছে এখানে, আমি যদি এটা কোয়েরি করি লাইকস কি আছে এখানে, করিম কমা ফুটবল, এখানে আমাকে ফুল স্টপ দিতে হবে, তারপর এন্টার। এখানে ট্রু দেওয়ার অর্থ হচ্ছে আমার এজেন্ট ডাটাটা পেয়েছে। যদি এটা যদি এখানে যদি না থাকতো, সাপোজ আমি একটা ডাবল এল এর জায়গায় একটা মুছে দিয়েছি, করিম কমা ফুটবল, এখন দিয়েছে এটা ফলস দিয়েছে। ফলস মানে কি, এটা কি নলেজ বেজে আছে?
আছে এরকম? নাই স্যার। নেই, এই জন্য। যদি থাকতো আমাকে কি দিত? অ্যাজ এন ট্রু রিটার্ন। ঠিক সিমিলার আমি নিচেরটা টেস্ট করতে পারি। প্লেস রহিম। এখন কি রিটার্ন দিব আমাকে? ফলস। ফলস রিটার্ন দিবে, কারণ হচ্ছে আমার রহিম হচ্ছে আমার বড় হাতের আছে এখানে, এটা দিয়েছে, আমরা এখানে ছোট হাতে দিয়েছি, এই জন্য এখানে আমাকে ফলস দিবে। এই ফলস দিল কেন? ট্রু দিল কেন? অ্যাকচুয়ালি কেস সেনসিটিভ না আর কি, এখানে যেগুলো আর্গুমেন্ট ইজ কেস সেনসিটিভ না। ট্রু ফলস এর কথাটা বুঝি নাই স্যার। ট্রু মানে হচ্ছে ডাটাটা যদি তার নলেজের মধ্যে থাকে এজ এন আমাকে ট্রু দিবে, যদি না থাকে সেক্ষেত্রে কি দিবে? ফলস দিকে ফলস দিবে, এই কথাটা। যেমন আমাকে এখানে কি দিয়েছে? ফুটবল ডাবল এল, আমাকে কি দিয়েছে? ট্রু। কিন্তু সিঙ্গেল এল আমাকে কত দিয়েছে? ফলস দিয়েছে। তো এখানে ফ্ল্যাশ রহিম ক্রিকেট, অ্যাকচুয়ালি এখানে আর্গুমেন্ট লিস্ট কেস সেনসিটিভ না আর কি, এখানে আছে বড় হাতের, আমরা এখানে দিয়েছি ছোট হাতের, সে কিন্তু ট্রু দিয়েছে। তাহলে স্যার ওই যে আমরা একটু আগে পড়লাম এভরিবডির সময় আমরা এক্স লিখি স্যার, তখন ছোট হাতে লিখলে কি সমস্যা হবে যদি কেস সেনসিটিভ না হয়? না, এটা যদি ভেরিয়েবল যদি হয়, ও, আচ্ছা, এখন আচ্ছা, আমরা আরেকটা দেখি, এটা আমরা দিলাম কি এভরিবডি লাইকস কমা এক্স, এভরিবডি লাইকস ফুটবল, এটা। এখন ভেরিয়েবল এটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব? এটা অ্যাক্সেস করার জন্য আমাকে এখন কি করতে হবে? কি করাইতে হবে? কনসোল করাতে হবে এটা। তারপর ভেরিয়েবলের ক্ষেত্রে এক্স এর জায়গায় আমি লাইকস এখানে দিলাম, রহিম দিলাম। যদি আমি এখানে এক্স কমা কি দিই, ফুটবল দিই, কি দিবে? ট্রু দিবে। এক্স পজিশনে করিমকে দিতে স্যার। আচ্ছা, তো এখন যদি আমি এখানে লাইকস এখানে দিলাম করিম কমা তারপর কি ফুটবল আসলো, এখানে এক্স মানে কাকে নিয়ে নিল? এই যে এই প্রেডিকেট সেম না? ইয়েস স্যার। যেহেতু এই প্রেডিকেট এবং এই প্রেডিকেট সেম, এই লাইকস এবং লাইকস প্রেডিকেট সেম, এজন্য এক্স পজিশনে করিমকে নিয়ে আসছে। এখানে এক্স দ্বারা ভেরিয়েবল, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এটা যদি বাদ দিয়ে দিলাম, যে তারপর হচ্ছে আমাকে কি করাইতে হবে? কনসাল্ট এটা। তো এখন কি আসছে? এখন ট্রু আসছে স্যার। ট্রু আসছে, কারণ হচ্ছে আমরা লাইকস এক্স ফুটবল মানে কি এটা আমার নলেজ বেসে পেয়েছে, এজন্য আমাকে কি দিয়েছে? ট্রু রিটার্ন দিয়েছে। তারপর হলো এখন স্যার
বলো। আমাদের নলেজ বেসটাকে আমরা স্যার নোট প্লাস প্লাসে ইয়ে করব, ওই স্টোর করব। একটা ফাইল ক্রিয়েট করব .pl দিয়ে, এটা আমরা যে কোনো এডিটরে লিখতে পারি, ঠিক আছে, কিন্তু ফাইলের এক্সটেনশন হবে কি .pl। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন এক্স পজিশনে যদি আমি দেখো আমরা কি দিলাম, লাইকস জন ফুটবল। এখন এই যে এক্স পজিশন আমি কি দিলাম, এক্স পজিশনে একটা নাম দিয়েছি, দ্যাট মিন্স এখন ভেরিয়েবলটা যেহেতু এক্স এখানে ভেরিয়েবল, এই এক্স পজিশনে আমি যে ভেরিয়েবলটা দিয়েছি, যে ভ্যালুটা দিয়েছি ওইটা রিপ্লেস করছি, তার মানে আমাকে রিটার্ন দিয়েছে কি লাইকস জন ফুটবল। আমাদের সেন্টেন্সটা হচ্ছে কি এভরিবডি লাইকস ফুটবল। তো আমি এভরিবডি জায়গায় একটা ভেরিয়েবলের ভ্যালু দিয়েছি, আমার ভেরিয়েবল হচ্ছে এক্স, তাহলে এই জনটা রিপ্লেস হলো এক্স দ্বারা, ফাইনালি আমাকে কি দিল ট্রু রিটার্ন। ট্রু দিল স্যার। তারপর আমরা যদি আরো অ্যাডভান্স হই, আমরা এতটুকু কি করতে পারছো? আমরা করছি কি জাস্ট একটা নলেজ বেস ক্রিয়েট করছি, তারপর হচ্ছে এটাকে কনসাল্ট করলাম, এটাকে কোয়েরি করছি। এখানে আমাদের ইয়াটা হচ্ছে আমরা কি করব, প্রথমে একটা পিএল ফাইল তৈরি করব .pl এর মধ্যে ফ্যাক্ট গুলো রাখবো, রাখার পর যখন ফ্যাক্ট যখন ক্রিয়েট হয়ে যাবে, ফাইনালি আমি এটা প্রোলগের মধ্যে এসে কি করাবো, কনসাল্ট করাবো। যদি কনসাল্ট করানোর সময় যদি কোনো সিনট্যাক্স এরর থাকলে সে আমাকে সিনট্যাক্স এররের মেসেজ দিবে, যদি কোনো সিনট্যাক্স এরর যদি না থাকে তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে। ফাইনালি আমরা এখান থেকে কোয়েরি করব হচ্ছে আমার নলেজ বেস যেভাবে দিয়েছি ওইভাবেই, যদি নলেজ বেস এর সাথে যদি আমার কোয়েরির মিল থাকে ট্রু রিটার্ন দিবে, আদারওয়াইজ ফলস রিটার্ন দিবে। এটা এই কাজটা একটু তোমরা করো, আর এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। পারা যাচ্ছে? নাফিস আছো? ফাহিম শাহরিয়ার, জি স্যার। তোমার কি অবস্থা? তা করছি স্যার, ওইখানে সেমিকলন একটা কাজ ছিল, ওটা তো সেমিকলনটা কাজ করতেছে না, সেমিকলন দিলে কাজ করে না, সব বুঝতেছে না তো। তারপর হচ্ছে আহসান আবির আছো? সাকিব, এই আবির আছো? আবির স্যার আমাকে ডাকছেন স্যার? আবির কে? আবির স্যার এ তো সাকিব স্যার, সাকিব। সাকিব কে?
স্যার আমাদের সেকশন আছে সে আছে? স্যার, এখানে তো জয়েন দেখাচ্ছে স্যার। তারপর জয়নাল আবেদিন, জি স্যার। কি খবর তোমার? স্যার এটা করতেছি স্যার। মানে করতেছি তো বুঝলাম, কোন অবস্থায় আছো? এটা কি হচ্ছে না ইরোদ দিচ্ছে? স্যার আমি এখনো স্যার ওই ইয়াটা করতেছি স্যার, ওই কি বলে যে স্যার স্যার আর্গুমেন্টটা লিখতেছি স্যার। আর্গুমেন্টটা লিখতেছো, এটা কি কলম দিয়ে লিখতেছো নাকি খাতা কলম হ্যাঁ পেন? স্যার, হ্যাঁ, নোটপ্যাডে স্যার, স্যার নোটপ্যাডে তো এতক্ষণ কি হবে? এতক্ষণ কেন লাগে? দেখি শেয়ার করো স্ক্রিন। করতেছি স্যার। ওকে, স্যার একটা জিনিস হয়েছে স্যার, আমি এটা এখনো খুঁজে পাচ্ছিলাম না স্যার। এটা এতক্ষণ চিল্লানোর পরে এখন তুমি বলতেছো? স্যার আমি ট্রাই করতেই আছি স্যার। দেখি স্ক্রিন শেয়ার দাও। জি স্যার দিচ্ছি স্যার। একটু ওয়েট করুন স্যার। স্যার আরেকজন শেয়ার করতেছে মনে হয় স্যার। ইউ ক্যানট স্টার্ট স্ক্রিন শেয়ার। ওকে, দাও, শেয়ার দাও। স্যার এই যে স্যার লিংকে ঢুকছি স্যার, লিংকে স্যার এই অবস্থা আছে আমার। তুমি এখন তো ডাউনলোডই করতে পারো না। স্যার লিংকটা কাজ করতেছে না স্যার। কেন লিংক কাজ করতেছে না? স্যার এই অবস্থা আসতেছে খালি। তোমাকে চ্যাট বক্সে একটা লিংক দিলাম না, ওটা কই? হ্যাঁ স্যার ওইটাইতেই। কই, এটাই তো, আবার ক্লিক করো। চ্যাট বক্স লিংকটা স্যার গেছে তাই। কি বলো? স্যার লিংকটা স্যার নাই স্যার, এটা স্যার চলে গেছে, রিফ্রেশ হয়েছে তো স্যার চলে গেছে লিংকটা আবার। কি এক মহা বিপদ। আবিদ, আবিদ তুই এখানে লিংকটা মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে তো। না মেসেঞ্জার গ্রুপ থেকে তো করলাম তো, লিংক এটাই এরকম ও, আবার নাও, আমি দিয়েছি আবার। এখন আসছে স্যার। ওকে, আরেকজন, এরপর কি আছে? এই আরেকজন শেয়ার দাও। আচ্ছা দেখো, দেখতেছো সবাই?
জি স্যার। এখানে ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করব? ভেরিয়েবলস বিগিন উইথ এন আপার কেস লেটার। এই যে এক্স ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল। যদি আমার আর্গুমেন্ট লিস্টে যদি কোন একটা আর্গুমেন্টের ফার্স্ট এলিমেন্ট যদি বড় হাতের হয়ে যায়, সেক্ষেত্রে এটা কি হবে? ভেরিয়েবল। আর এখানে বলা হচ্ছে কি ভেরিয়েবল বিগিনস উইথ এন আপার কেস লেটার, মানে ভেরিয়েবল অবশ্যই একটা আপার কেস লেটার দিয়ে শুরু হবে। যেমন আমার করিম এক্স, এটা যদি করিমের জায়গায় যদি এখানে যদি রহিমের আর যদি বড় হতো, মনে করো করিম এক্স এর জায়গায় যদি এক্স ডাবল এম যদি জুম হতো, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা একটা ভেরিয়েবল। তারপর এখানে যদি মেল হতো, মেলের এম যদি বড় হতো, সেক্ষেত্রে এটা হবে বড় হাতের, মানে ভেরিয়েবল নেম। তারপর হচ্ছে প্রেডিকেট নেমস, ফাংশন নেমস এন্ড দা নেমস ফর সাবজেক্ট মাস্ট বিগিন উইথ এ লোয়ার কেস লেটার। প্রেডিকেট নেম, এটা হচ্ছে আমার প্রেডিকেট, এটা হলো আমার প্রেডিকেট। প্রেডিকেট নেম, ফাংশনস নেম এন্ড দা নেমস ফর অবজেক্ট মাস্ট বিগিন লোয়ার কেস লেটার, মানে ভেরিয়েবল নেম, প্রেডিকেট নেম, ফাংশন নেম। প্রেডিকেট নেম কি হবে? ছোট হাতের লেটার দিয়ে শুরু হবে। রুলস ফর ফর্মিং নেমস আর দ্য সেম এজ দ্য প্রেডিকেট ক্যালকুলাস, মানে রুলস, আমরা রুলস দেখছিলাম। রুলস হচ্ছে আমরা একটু রুলস নিয়ে একটু কথা বলি। ভেরিয়েবল নিয়ে কোনো কথা আছে? ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে? ভেরিয়েবল নেম মাস্ট বিগিন উইথ এন আপার কেস লেটার। আমার ভেরিয়েবল অবশ্যই একটা আপার কেস লেটার দ্বারা স্টার্ট হবে। তারপর প্রেডিকেট নেম, ফাংশন নেম বিগিনস উইথ আ লোয়ার কেস লেটার, মানে আমার ফাংশন নেম এন্ড প্রেডিকেট নেম অবশ্যই লোয়ার কেস লেটার দ্বারা শুরু হবে। তারপর রুলস হচ্ছে, এই যে এটা একটা রুলস। এখানে রুলস মানে হলো আমরা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি দেখছিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ রুলস অ্যাপ্লাই করার জন্য আমরা ইফ ইউজ করেছি। ইফ x গ্রেটার দেন 2 দেন প্রিন্ট x, যদি x 2 এর চেয়ে বড় হয় তাহলে x কে প্রিন্ট করো, যদি x এর ভ্যালু 2 থেকে বড় হয় দেন x কে প্রিন্ট করো। আমরা রুলস এভাবে লিখছিলাম, হ্যাঁ? এই আমরা রুলস কে এভাবে লিখছিলাম। স্যার আবার বললে ভালো হয় একটু। আমরা রুলস কিভাবে লিখতাম? সি তে, সি, সি প্লাস প্লাস, জাভা, পিএসপি। রুলস কিভাবে লিখতাম? রুলস লিখতাম হচ্ছে এরকমই লিখতাম, ইফ এক্স গ্রেটার দেন 2 দেন আমরা কি করতাম? ইকো এক্স, এরকম লিখতাম না? যদি এক্স এর ভ্যালু 2 থেকে বড় হয় তখন 2 কে এক্স কে প্রিন্ট করতাম। আমরা রুলস লিখতে হবে ইফ এলস দিয়ে। কথা কি বোঝা গেছে এটা? জি স্যার। মানে কি বোঝা গেল? জি স্যার, এভাবে আমরা লিখতাম আর কি স্যার রুলস আমরা লিখতাম হলো ইফ দিয়ে। জি স্যার। ইফ এলস এ কন্ডিশন, মানে রুলস মানে তো কন্ডিশন। জি স্যার। আমরা জাভা, পিএসপি, তারপর হচ্ছে যত অবজেক্ট ওরিয়েন্টেড, প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ছিল, আমরা রুলস লিখতাম ইফ দিয়ে। তো ঠিক সিমিলার এখানে রুলস অ্যাপ্লাই করার জন্য এখানে ইউজ করতে হয় কি? কোলন ড্যাশ। এখানে ইউজ করতে হয় কোলন ড্যাশ। এখানে একটা আমরা একটা एग्जांपल দেখি। মনে করো rules is a predicate expression that uses logical implication to describe a relationship among facts. Thus a prolog rules takes the form, মানে এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এটা হলো আমার রুলস এর ক্ষেত্রে। যদি আমরা একটা एग्जांपल দিই, মনে করো एग्जांपल দেখো, ফাদার, যদি x যদি y এর কি হয়, মানে x যদি y এর ফাদার হয়, x যদি y এর কি, হ্যাঁ, ফাদার হয়, আমরা যদি এখানে দিই if x is a father of y, তাহলে কি হবে? x যদি y এর ফাদার হয় তাহলে x হবে y এর প্যারেন্ট না? মনে করো আমার বাবাকে আমি প্যারেন্ট বলি না, বলি? জি স্যার, আমার বাবাকে আমি প্যারেন্ট বলি। তো এখানে একটা আমরা লজিক
কন্ডিশন অ্যাপ্লাই করছি কি যদি x is a father of y then x is a parent of y জি স্যার। এটা না আবার ঠিক সিমিলার মাদারের ক্ষেত্রে কি বলি আমি যদি if x is a মাদার অফ mother of y ওয়াই then x is a প্যারেন্ট অফ parent of y এখানে আমরা সেটাই লিখছি যদি x যদি y এর ফাদার হয় তাহলে x হবে y এর প্যারেন্টস এই কন্ডিশন আমরা এইভাবে লিখছি if x যদি y এর মাদার হয় তাহলে x হবে y এর প্যারেন্ট এভাবে আমরা রুলস গুলো এখানে লিখি আর কি বুঝা গেছে স্যার। ওকে তারপর এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি কাজের মধ্যে হলো মনে করো এখানে আমরা ভেরিয়েবলের যোগ বিয়োগ করতে পারি ভেরিয়েবলের যোগ বিয়োগ কিভাবে করি মনে করো আমরা যদি এখানে লিখি x is 4 plus 9 এখানে x এর ভ্যালু কত দেখাচ্ছে 13 দেখাচ্ছে আবার x is 8 minus 9 ফুল স্টপ কি দেখাচ্ছে 1 দেখাচ্ছে দেখছো সবাই এটা জি স্যার। তো ঠিক কিভাবে আমরা এখানে x is 8 ভাগ 2 plus 3 কি দেখাবে মানে 8 কে 2 দ্বারা ভাগ করে 3 দিয়ে যোগ করে দেখাবে 8 কে 2 দ্বারা ভাগ করবে প্লাস 3 7 দেখাবে তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি তো পাওয়ারও আমরা লিখতে পারি e is x 8 এখানে একটা সিম্বল আছে এরকম আচ্ছা না আমার কিবোর্ডের মধ্যে একটা পাওয়ার সিম্বল আছে না এটা আছে জি স্যার। আছে তো এটা দিলাম আমি কত দেখাচ্ছে 8 টু দি পাওয়ার 2 মানে কত 8 গুণ 8 আর ওটা 64 ক্লিয়ার জি স্যার। ওকে তারপর হচ্ছে আমরা এখানে আবার ম্যাক্স মিনের কিছু ফাংশন আছে সেটা হচ্ছে x is max মানে হলো এটা দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্স করে আমাকে দেখাবে কি দেখালো এই যে x is max মানে আমার দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যার মধ্যে যেটা ম্যাক্স আছে সেটাই দেখাচ্ছে সেটা দেখাচ্ছে ঠিক আছে কিভাবে আমি y is mean দেখালো আমরা যেটা দেখলাম সেটা হলো কি ভেরিয়েবলের মধ্যে আমরা যোগ করতে পারি বিয়োগ ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারি তারপর হচ্ছে এখানে কি করতে পারি আমরা আবার ম্যাক্স মিনও বের করতে পারি ঠিক আছে এখন তোমাদের একটা কাজ করতে হবে ছোট কাজ সেটা হলো তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা সেটা বের করো বের করতে পারবা হুম?
এই আমার কথা কি বুঝছো? তোমরা রেসপন্স করতেছো না। এগুলো কি বোঝা গেছে? এই যে আমরা হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার, এগুলো স্যার যোগ বিয়োগ স্যার বোঝা গেছে স্যার। আর ম্যাক্স মিন স্যার ম্যাক্স মিনে স্যার একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম স্যার আমি। স্যার ম্যাক্স মিন বোঝা গেছে স্যার। ম্যাক্স মিন বোঝা গেছে। ম্যাক্সিমাম ভ্যালু বের করে ওই যে ভেরিয়েবল স্টোর করে, আর একটা মিনিমাম এটা হলো ভেরিয়েবল। আমরা বললাম কি দুটো সংখ্যার মধ্যে যেটা ম্যাক্স সেটা বের করব। এটা বের করার জন্য লিখতে হয় এইভাবেই, ম্যাক্স ম্যাক্স হলো এখানকার বিল্ট ইন ফাংশন, সেটা হচ্ছে ফর, তারপর এটা এর ভ্যালু কত আসলো? 25 আসলো, 45। তারপর হচ্ছে y is, এটা অবশ্যই ভেরিয়েবল হবে, y is in, এই দুইটার মধ্যে যেটা মিন সেটা আমাকে দেখাবে। এই যে মিন দেখালো আমার, মানে দুইটা সংখ্যার মধ্যে যেটা মিন সেটা। সবার কি তুমি রান করতে পারছো? আমরা যে কাজগুলো করছি সবাই? স্যার ভিডিও রেকর্ডিং তো দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ দিব। সমস্যা হবে না তাহলে স্যার। ওকে। আর কোনো কোশ্চেন আছে কারো? কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন থাকলে বলো। না স্যার। ক্লাস কি বুঝে গেছে নাকি মাথার উপর দিয়ে গেছে? না স্যার বোঝা গেছে স্যার বোঝা গেছে স্যার। ওকে। প্রেজেন্ট নেবেন না স্যার? হ্যাঁ আমরা প্রেজেন্টটা নিব।